হাওড়া ডুমুরজলা স্টেডিয়াম এতদিন যেটা বন্ধ ছিল তৃণমূল কংগ্রেসের আমলে, ঘেরা ছিল, সুন্দর ছিল, কিন্তু সাধারণ মানুষের ঢোকার জন্য বারণ ছিল। এখন বিজেপি জিততে সব চারদিক খুলে দেওয়া হয়েছে, সবাই খুব আনন্দ করছে, ঘুরছে, খেলছে। জয় শ্রীরাম এরম যেন থাকে, আমরা যেন চারদিকে ঘুরতে পারি, চারদিকে যেতে পারি। খুব আনন্দ হচ্ছে। আমরা তো এখানে হাঁটতে এসেছি, আগেও আসতাম, কিন্তু এই দিকে আমরা আসতে পারতাম না, তখন আমাদের বারণ ছিল এদিকে আসা। এখন দেখুন হেলিকপ্টারে এখানে সব পরিষ্কার হচ্ছে, ঘাস কাটা চলছে। দেখে দিন শিবপুর, হাওড়া শিবপুর স্টেডিয়াম ডুমুরজলায়, যেটা আগে আমরা ছোট থেকে আমরা এখানেই থাকি, আগে আমরা এখানে খেলতে আসতাম ছোটোবেলায়, কিন্তু যে থেকে তৃণমূল কংগ্রেস জিতেছে সেই থেকে এগুলো বন্ধ ছিল। এখন সব খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য, যে যেখানে বসছে আনন্দ করছে, খেলছে, বাচ্চারা ঘুরছে, খুব মজা হচ্ছে এখানে। আর বিশেষ করে রবিবারে তো এখানে খুবই ভিড় হয়, সবাই আসে, যে যার মতো খেলে, ঘোরে, হাঁটে। হ্যাঁ, তুমিও তো শাঁখ বাজালে সন্ধ্যে দিলে চলে এসেছি আমরা হাঁটতে। সব চারদিকে ঘাস কাটা হচ্ছে, পরিষ্কার হচ্ছে। দেখাশোনা করলেই আবার সুন্দরই থাকবে চারদিক। কোনটা দিয়ে এলে তুমি? হ্যাঁ, আগে এই সব দিকে খেলা বারণ ছিল, এখন যে যেখানে পাচ্ছে খেলছে। ঘাস কাটার কাজ হচ্ছে। খোলা আকাশ, মুক্ত বাতাস, চারদিক মানুষজন। এখানে ঘাস কাটাটা দেখতে খুব ভালো লাগছে। চারিদিকে আলো জ্বলে গেল, চারদিকটা কত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে কোনো সাজানো গোছানো পার্কে এসছি যেন। খুব সুন্দর লাগছে দেখতে। এই সৌন্দর্যটা সবাই মিলে আমরা রাখার চেষ্টা করব, যাতে সবাই রাখে। সবাইকে আমিও বলবো যাতে এই সৌন্দর্যটা ধরে রাখা যায়। খুবই সুন্দর লাগছে। আগে কিন্তু এত সুন্দর ছিল না আমাদের এই স্টেডিয়াম। এই তৃণমূল কংগ্রেস এত সুন্দর করে দিয়েছে, কিন্তু এই সৌন্দর্যটা সবাই মিলে আমরা ধরে রাখার চেষ্টা করব। খুবই সুন্দর লাগছে চারিদিক।